থেকে বেরিয়ে এখানেই বসে আছি রাস্তার মধ্যে, কারণ শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে হলো মার্চের 12 তারিখ, এদিকে হচ্ছে কলকাতায় একদম ঝমঝমিয়ে বৃষ্টি। এই যে, আর আমি এখানে মাঝ রাস্তায় একটা শেড পেয়েছি, এখানে বসে আছি সব ব্যাগপত্র নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কীরকম পরিস্থিতি থেকে ভিডিও শুরু করছি। ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম রবিবারে সকালে ব্রেকফাস্ট বানানো দিয়ে, তারপর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরেও কয়েকদিন কেটে গেল। আজকে হলো বৃহস্পতিবার, রবিবারে ভিডিও শুরু করে যে আর করিনি। আজকে বৃহস্পতিবার, আজকেও ভিডিও শুরু করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন আমি মাঝ রাস্তায় বসে আছি, কারণ হঠাৎ করে অফিস থেকে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আনফর্চুনেটলি আমি ছাতা রেনকোট কোনো কিছুই আনিনি, কারণ অ্যাকচুয়ালি অফিসিয়ালি তো এখনও মানে বৃষ্টির সিজনটা শুরু হয়নি, তো ছাতা রেনকোট এগুলো সঙ্গে রাখা এখনও শুরু করিনি। কিন্তু যাই হোক, ফেসে গেলাম। আর বিক্রমও অর্ধেক রাস্তায় পুরো ফেসে আছে। ও ফোন করলো কি ও দাঁড়িয়ে আছে, কারণ ওর কাছেও কিছু নেই, মানে রেনকোট নেই, তো পুরো ভিজেই যাবে। তো ও একটু ওয়েট করছে, আমাকে বলছে তুমি একটু ওয়েট করো। ততক্ষণে আমি বেরিয়ে গেছি। অফিসে হলে তো বসে থাকতাম, বাট এখন যেহেতু বেরিয়ে গেছি কিছু করার নেই, তাই রাস্তায় একটা চেয়ার পেয়েছি। রাস্তায় না, মানে অফিসের বাইরেই কিছু দোকানপাট আছে, এখানে একটা চেয়ার পেয়েছি, এখানেই বসে আছি। বসে বসে ওয়েট করছি কি বৃষ্টিটা একটু কমলে বেরোবো, কিন্তু লিটারালি বৃষ্টিটা পুরো মানে বাড়ছে, আরও কমার নাম নেই। তো জানি না কী হবে, কী করবো। অলরেডি 7টার উপরে বাজে, কখন বাড়ি যাওয়া হবে। আর দেখো অবস্থা, 7টা 25 বাজে, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। আমি একই জায়গায় বসে আছি। বসে থাকতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এত মশা এই জায়গাগুলোতে, আমার হাত টাত পুরো ফুলিয়ে দিচ্ছে। বিক্রমকে ফোন করলাম, বেচারা ও আসতে পারছে। বৃষ্টিটা একটু কমলো, বিক্রমও চলে এসছে। এবার আস্তে আস্তে আমি যাই। আমরা চলে এসেছি এখন চা খেতে। ঘড়িতে বাজে 9:15। এই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম, এসে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আর এটা তো কোনো মানে প্ল্যানিং ছাড়া, মানে আনসিজনের বৃষ্টি। পুরো ব্যালকানির আমার একদম অবস্থা খারাপ। এসে ব্যালকানিটা পুরোটা, ও রান্না সেরকম কিছু নেই, তো কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছে। আর আমি এসেই পুরো ব্যালকানি আগে একদম ঘষে মাটি টাটি পরে কি অবস্থা, ঘষে পরিষ্কার করে পুরো বালতি ভরে জল দিয়ে ব্যালকানিটা ধুয়ে দিলাম। এগুলো করে তারপরে কাপড় চোপড় যা ব্যালকানিতে ছিল এগুলো খুব একটা বেশি মানে হয়নি, ভিজেনি, কিন্তু মানে পুরো শুকনোও না, কীরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে যে ছেটা জলটা তো এসছে সেই কারণে। আর এখন আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো দেবো। আর আজকে আমাদের রান্নাবান্না সেই কারণে নেই, তার কারণ কালকে রাত্রিবেলা আমার একটা ভাই এসেছিলো, আমার একটা মাসতুতো ভাই, তো ও কলকাতায় এসেছিলো। তো আমি যখন অফিসে ছিলাম আমি ফোন করে বললো দিদি আমি কলকাতায় আছি। আমি বললাম ঠিক আছে তাহলে রাত্রে আয় আমার এখানে। তো ও আসবো না করে, তো খুব বেশি জোর জবরদস্তি করে ও এলো। তো আমি ওকে কিছু বলিনি, কিন্তু ডিনার করে যাস এলে। তো আমরা মানে যেহেতু ও আসবে, আমাদের থেকে অনেক ছোট আমার একটা ভাই, মানে মাসি এখন যদিও নেই, তো মাসির ছেলে, তো ও আসবে। তো আবার সে এলে মানে খারাপ লাগে এত, মানে এই প্রথমবার আমার বাড়িতে আসছে। তো আমি আর বিক্রম কী করলাম, কালকে তো ভিডিও করা হয়নি, কারণে শেয়ার করা হয়নি। তো কালকে এসে ঝটপট একটু রান্না করলাম। রান্না যেহেতু মানে রাত্রে এসে রান্না করেছি, তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, এই কারণে খুব সিম্পল কি বেগুন ভাজা, পটল ভাজা আর চিকেন, ওইগুলো করা হয়েছিল। তো চিকেন অনেকটাই হয়ে গেছে, কারণ ও যেহেতু জানতো না যে আমাদের ডিনার আমাদের এখান থেকে করে যাবে, তো মানে পুরো পেট ফুল ছিল, জোর জবরদস্তি ওকে একটু খাইয়ে পাঠিয়েছি। তো এখন সব রান্নাবান্না রয়ে গেছে, আসার সময় রুটি নিয়ে এসেছি, আর চিকেনটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। এবার আমি যাবো পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মাজবো। বাট বৃষ্টিটা হয়েছে বেশ ভালোই হয়েছে, কিন্তু বৃষ্টিটা যদি একটু স্টে করতো তাহলে ভালো হতো, কিন্তু এই বৃষ্টিটার পর না রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর কালকে আরও বেশি গরম। চলো গিয়ে ঝটপট পুজোটা দিই। আর অনেক দিন যাবৎ মানে এক নাগারে অফিস এগুলো করতে না, মানে শরীরগুলো এক্সস্টেড হয়ে আছে, মনে হচ্ছে মানে আর দিচ্ছে না শরীর, বিছানায় পড়লে আর কোনো পাত্তা থাকে না, সকালবেলা উঠতেই ইচ্ছে করছে না, এরকম একটা অবস্থা হচ্ছে। তো চলো চলে এসেছি ঠাকুরঘরের সামনে। এখানে কাপড় চোপড় যা ছিল কিছু ভিজেনি, কিন্তু মানে পুরোপুরি ভিজেনি, বাট একদম মানে হয়ে গেছে। আর এসেই ব্যালকানিটা পুরো ঘষে
ধুইয়ে দিয়েছি, একদম মাটি কাদা এই জায়গাগুলোতে টবের মাটিগুলো পড়ে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিলো। তো সব এই দেখো সাবানের এটা এখানে রাখা, সব ঘষে ঘষে পরিষ্কার করেছি। এই হলো নিচের অবস্থা, সামনেটাই জল জমে গেছে, ওই পাশটাইও জল জমে গেছে। আর পুকুর তো একদম টয়টম্বুর অবস্থা, আর বলে লাভ নেই। এই হলো আজকে আমাদের ডিনার, রুটি, এখানে সকালে অল্প একটু ভাত ছিল, আর এই আছে চিকেন, এটা কালকেই ছিল, জাস্ট একটু গরম করে দিতে। বাজে মাত্র চুলগুলোর অবস্থা দেখো। যাই হোক, করতে বাজে মাত্র 10টা 12, ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ ভাল লাগছে না, যেটাই বলছিলাম যে প্রচণ্ড এক্সস্টেড হয়ে আছি এই রোজ 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 অফিস অফিস অফিস। তার মধ্যে আজকে ওয়েদারটাও এরকম করেছে, তো রান্নাবান্নাও নেই, ভাবলাম শুধু শুধু লেট করে লাভ নেই। যেদিন রান্নাবান্না থাকে এদিন তো নর্মালি এমনিই ঘুমোতে ঘুমোতে লেট হয়। আজকে যেহেতু মানে এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারবো কি আজকে রান্না নেই, তো আজকে শুধু শুধু লেট করে লাভ নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গিয়ে শুয়ে পড়বো। তো চলো, জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তো ভাবছি এটা এখন শেষ করবো না, কালকে কন্টিনিউ করবো। চলো দেখা হচ্ছে কালকে, গুড নাইট। পড়তে বাজে 8টা 10 বাকি, এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, এসেই এতক্ষণ শুয়েছিলাম, কারণ হলো ওই সারা দিন সারা সপ্তাহ অফিসের পর না বাড়ি এলে আর শরীর আর চলে না, এত বেশি এক্সস্টেড হয়ে গেছি। একটু শুয়ে রেস্ট করলাম, এবার যাবো কিছু কাপড় চোপড় কাচতে দেবো, সোফার কাপড় টাপড়গুলো কাচতে দেবো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। তো চলো, রান্নাঘরে বিক্রম গেছে, ও রান্নার দিকটা দেখছে, আর আমি গিয়ে এবার ওই যে কাপড়গুলো কাচাকুচি করতে হবে, পর্দাগুলো কেচে দিয়েছিলাম, এগুলো এখনও লাগাইনি, কটা দিন পরে লাগাবো। এখন এই সোফার কভার টভার যা আছে সবগুলো তুলে এগুলো কাচতে দেবো। সব কাজ কমপ্লিট করে এলাম, পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর যে কাপড়গুলো কেচে দিয়েছি সেইগুলো মানে কিছু কিছু ব্যালকনিতে মেলে দিয়েছি, বাকিগুলো জায়গা হবে না, এগুলো সকালবেলা ছাদে মেলতে হবে। আর এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া, বারবার করে আমার ওয়াশরুমের যে মানে ইয়েটা আছে ছিটকিনিটা, এটা একটু ভেঙে গেছে, তো এত হাওয়া বাইরে দিচ্ছে কি মানে জোরে প্রেশার করে দরজাটা বারবার খুলে যাচ্ছে। যাই হোক, যাবো এবার গিয়ে ভাত বসাবো, ডাল আছে, আর ওই আমরা গুয়াহাটি থেকে আসার সময় সিমলা মির্চ এনেছিলাম, এটা এখন পর্যন্ত খাওয়া হয়নি, ওই বড়া খাওয়ার জন্য আর কি, তো এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ আছে, তো আজকে ভাবলাম এটা গরম গরম ডালের সঙ্গে একদম বড়া বেশ ভালো লাগবে। তো বিক্রম ইয়ে করেছে, ব্যাটারটা রেডি করে রেখেছে, বড়াটা ওই বানাবে, আমি জাস্ট গিয়ে ভাতটা বসেছি। এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, এখানে ডালটা ছিল গরম করা হয়েছে, এইখানে শিমলা মির্চগুলো কেটে রাখা হয়েছে, তার সঙ্গে একটু পটল ভাজা হবে, আর এই যে ব্যাটারটা এখানে রেডি।
ঘড়িতে 10:34 বাজে, ডিনার করে চলে এসেছি। অ্যাকচুয়ালি গরম গরম ভাজা বলো বা বড়া, ওইগুলো গরম গরম খেতেই ভালো লাগে, বা সেদ্ধ ভাত, ওইগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো হ্যাঁ, গরম গরম রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিক্রমেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ও দেখছে মহব্বতে, তো এটার লাস্টের পার্টটা একটু বাকি আছে, ওটাও দেখছে। আমি চলে এসেছি কারণ আমি প্রচণ্ড বেশি টায়ার্ড, আমি শুয়ে পড়বো। তো এই ভিডিওটা অনেকদিন যাবত একটু 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 করে চলছে। যাই হোক, যতটাই হয়েছে এখানেই শেষ করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।